অ্যাকচুয়ালি আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা প্রতিদিনই বাংলাদেশের মানুষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষকে জানানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার জন্য আপনারা যে উদ্বিগ দায়িত্ব পালন করেন সেজন্য আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়া উনি বিএনপি চেয়ারপারসন, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, সবই ঠিক। ইন স্পাইট অফ দ্যাট উনি কিন্তু একজন রুগী। ওনার কতগুলো রাইটস অ্যান্ড প্রিভিলেজ আছে, মেডিকেল এথিক্স বলে একটা কথা আছে। কাজে সব জিনিস সব সময় সব জায়গায় যে বলতে হবে এটা পেশেন্ট রাইটসে টোটালি কন্ট্রাডিক্টরি। কাজে মনে রাখতে হবে যেটুকুই খালি মানুষের উদ্বিগ্নতা কমানোর জন্য যেটুকু প্রয়োজন চিকিৎসক হিসাবে আমরা সেটুকুই শুধুমাত্র দায়িত্ব পালন করছি। এখানে পরিবারের একটা ইস্যু আছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, এবং আমি সবসময় বলি সৈয়দা শামেলা রহমান, আর আপনারা সবসময় লিখেন শর্মিলা রহমান, অর্থাৎ নামটাও অনেক সময় ভুল হয়। হয়তো আমি ধরে নিচ্ছি অনিচ্ছাকৃত, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে এটি একটু কারেকশন করে নেবেন। মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান। ওকে, আচ্ছা। ওনাদের ম্যাডামের 3জন নাতনি দেশে আছেন। আমাদের জায়মা, জাফিয়া এবং জাহিয়া, সবার নামের পিছনে রহমান আছে। দে আর ডুইং দেয়ার প্রফেশন। যে কথাটি বলছিলাম, উনি এখানে ভর্তি আছেন, ওনার চিকিৎসার পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং 8 তারিখ থেকে আজকে 14 তারিখ, 6 দিন। তার মধ্যে সপ্তাহের মধ্যে 2 দিন হলিডে ছিল। কাজেই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, কারণ ওনার শরীরে লিভারের জটিলতা আছে, কিডনির জটিলতা আছে, হার্টের জটিলতা আছে, প্রত্যেকটাকে অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা আছে। কাজেই সব কিছু মিলিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা সত্যিকার অর্থে চলছে, এবং আজকেও হবে, কালকেও হবে, পরশুও হবে, এবং দেখা যাবে যে আগামী কয়েকদিন পরে হয়তো আমাদের যে মেডিকেল বোর্ড এখানে আছে প্রফেসর পেট্রিক কেনেডির নেতৃত্বে, ওখানে আপনার বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা লন্ডনে যারা আছেন ওনারা দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে জেনিফার ক্রস, গোল্ডস্টোন, প্রফেসর ভট্টাচার্যা, তার পরবর্তীতে ওনাকে সবসময় যিনি টেক কেয়ার করেন জন কন্নিভেন্স, ওনারা সহ বেশ কয়েকজন চিকিৎসক আছে, 6-7 জন। এবং এছাড়াও আমাদের দেশের প্রফেসর নুরুদ্দিন, প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং ডক্টর জাফর ইকবাল, আল মামুন আমার পাশে দাঁড়িয়ে আছে। এনারা সবাই আছে। ওনারা দেখেন আমাদের চিকিৎসকদের সাথেও ওনারা ওনাদের ডিসিশন, ওনাদের অবজারভেশন শেয়ার করেন। পরবর্তীতে ওনারা এটা চিকিৎসা যেটা করা প্রয়োজন ওনাদের প্রোটোকল অনুযায়ী এবং সর্বাধুনিক যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেটি গত 2 দিন যাবৎ কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং আপনারা হয়তো অনেক সময় এমন কিছু লিখে ফেলেন যেটি মানুষকে অনেক ক্ষেত্রে কখনো কখনো নিরাশ করে দেয়, কখনো কখনো অতি উৎসাহী করে দেয়। এটা কোনোটাই ঠিক না। ফ্যাক্টস থাকা উচিত। এবং এই ব্যাপারে শুধুমাত্র এটুকুই বলা যায় যে ওনার সুচিকিৎসার জন্য এখানে উনি এসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দেশের এর বাইরেও পৃথিবীর মানুষ যারা ওনার জন্য, ওনার ওয়েল উইশার, সবার কাছে ওনার পরিবার এবং ওনার পক্ষ থেকে আমরা দোয়া চাই। উনি নিজেও দোয়া চেয়েছেন, আপনাদেরকেও যেমন ধন্যবাদ জানিয়েছেন, দোয়াও চেয়েছেন ওনার সুচিকিৎসা যাতে হয় এবং যাতে উনি আরেকটু সুস্থ হয়ে দেশে ফেরত যেতে পারেন। সেই জন্য আপনারা সবাই ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইবেন। এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে একটা জিনিস, যে বাংলাদেশে গত 21 সনের 10ই এপ্রিল উনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তার পরবর্তীতে উনি বিভিন্ন ওকেশনে 15 বার উনি এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন। 422 দিন হসপিটালে ভর্তি ছিলেন বিভিন্ন রোগ নিয়ে। জন হপকিন্সের চিকিৎসকরা, আমেরিকার নিউ ইয়র্কের আরও চিকিৎসক, অস্ট্রেলিয়ার চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান সহ সারা পৃথিবীর একটা বড় মেডিকেল বোর্ড করে আমরা ওনার চিকিৎসা করেছি। ওনারা সবাই আগেও বলেছে, এখনও তারা দ্বিধাহীন চিত্তে যে জিনিসটা সবাই স্বীকার করেছে যে আপনারা যেভাবে পেশেন্টকে
সীমাবদ্ধতার মধ্যেও আপনাকে বুঝতে হবে 5ই আগস্টের পূর্ববর্তী যে সিচুয়েশনটা বাংলাদেশের ছিল ওটা সবাইকে মনে রাখতে হবে, এবং সেই অবস্থার মধ্যেও যে সেবা দিয়ে চিকিৎসা ওনাকে দেওয়া হয়েছে সেটার ব্যাপারে ওনারা সবসময় বলেছে ইউ ডিড দি ওয়ান্ডারফুল জব, ইংলিশটা ছিল ইউ ডিড এক্সিলেন্ট অ্যান্ড ওয়ান্ডারফুল জব। এটা জন হপকিন্সের ডাক্তাররাও বলেছে এবং আমাদের এখানকার যে লন্ডন ক্লিনিকের চিকিৎসক ওনারাও বলছেন। তবে ওনার ডে টু ডে ব্যালেন্স খুবই মেনটেন করতে হয়। শি ইজ রানিং 79, যে কথাটি আপনি বলছেন লিভার ট্রান্সপ্লান্টের ইস্যু, ইয়েস ইট ইজ কিপিং ইন মাইন্ড, কিন্তু মনে রাখতে হবে হয়তো ইট ইজ ফিজিবল, হয়তো ইট ইজ আদৌ করার মতো অবস্থার মধ্যে আমরা কি এখনো আছি কিনা, অথবা কিভাবে করলে উনি আরও ভালো থাকতে পারবেন, আমরা কি রিস্ক বেশি নিয়ে ফেলবো, এইসব অনেক জিনিস আছে। কাজে সেগুলো বিচার বিশ্লেষণের এখনো সময় আসে নাই, ওনারা সময় করে বিচার বিশ্লেষণ করে তারপরে ওনারা যখন জানাবে আমরাও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই তো সবাই কি দেখলেন এখানে এসে, বা কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমাদের নেত্রী, আমাদের মা আগের চেয়ে অনেক সুস্থ। উনি মানসিকভাবে এবং শারীরিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন। এখানের মধ্যে যুক্তরাজ্যের নেতাকর্মীরা বিল করতেছেন, যেহেতু আমাদের নির্দেশ ছিল নেতাকর্মীরা এখানে কম আসার জন্য, তারপরে নেত্রীর প্রতি ভালোবাসা, যে এই ভালোবাসা আবেগকে ধরে রাখতে পারে না, যার জন্য অনেক নেতাকর্মীরা চলে আসেন শুধু নেত্রীকে একবার দেখা। জানা যায় যে এখানে নেত্রীকে তো দেখা খুবই টাফ, ভিতরে অনেক সিকিউরিটি আছে, যে এই হসপিটালটা নর্মাল কোনো হসপিটাল না, আপনারা জানেন, যেটার মধ্যে এদেশের যে কিং উনি ট্রিটমেন্ট নেন, যার জন্য এখানের মধ্যে অনেক ভিআইপি ভিতরে আসেন, যার জন্য যে কোনো চাইলেও আপনি হুট করে যেতে পারেন না। তারপরেও আমাদের নেতাকর্মীরা এত ঠান্ডা, আপনারা দেখছেন গত কয়েকদিন -3-4 ডিগ্রি ছিল, তারপরে নেতাকর্মীরা একটি বারের জন্য এখানে সরে নাই। ওনার রাত 12টা 1টা পর্যন্ত এখানে নেতাকর্মীরা ছিল। এটা হচ্ছে আমাদের নেত্রীর জন্য ভালোবাসা।